আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনব কোরআন ও হাদিসের আলোকে আসহাবে কাহাফ সম্পর্কে একটি ইসলামিক গল্প। গল্পটি শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। প্রাচীন রোমান সাম্রাজ্যের অন্যতম ঐশ্বর্যশালী শহর ছিল এফেসাস। বর্তমান তুরস্কের ইজমির প্রদেশের এই শহরটি তখন ছিল স্থাপত্যশৈলী আর বাণিজ্যের এক মিলনস্থল। এর রাজপথগুলো ছিল ধবধবে সাদা মার্বেল পাথরে বাঁধানো, যার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল বিশাল সব করিন্থিয়ান স্তম্ভ। শহরের কেন্দ্রস্থলে ছিল ডায়ানা বা আর্তেমিসের বিশাল মন্দির, যা তৎকালীন বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে পরিচিত ছিল। কিন্তু এই বাহ্যিক চাকচিক্য আর আভিজাত্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ আধ্যাত্মিক অন্ধকার। সেই সময়কার সম্রাট দাকিয়ানুস ছিলেন এক চরম অত্যাচারী, অহংকারী এবং আত্মপূজারী শাসক। তিনি কেবল রোমান সাম্রাজ্যের অধিপতিই ছিলেন না, বরং নিজেকে উপাস্য হিসেবে দাবি করতেন। তার আদেশ ছিল অত্যন্ত কঠোর। সাম্রাজ্যের প্রতিটি নাগরিককে মূর্তি পূজা করতে হবে এবং সম্রাটের নামে পশু বলি দিতে হবে। যারা এই আদেশ অমান্য করত তাদের কপালে জুটত অমানুষিক নির্যাতন। দাকিয়ানুস নিজে বিভিন্ন শহরে ঘুরে বেড়াতেন এবং দেখতেন মানুষ তার দেবতাদের পূজা করছে কিনা। এফেসস শহরে যখন তিনি এলেন তখন পুরো শহর এক ভয়ের চাদরে ঢাকা পড়ে গেল। মন্দিরের সামনে ধূপের ধোঁয়ায় আকাশ আচ্ছন্ন হয়ে থাকত, আর পশু বলির রক্তে রাজপথ রঞ্জিত হতো। মানুষ তাদের বিবেককে বিসর্জন দিয়ে কেবল প্রাণের ভয়ে পাথরের মূর্তির সামনে মাথা নত করত। সম্রাট দাকিয়ানুসের রাজদরবারে 7 জন যুবক অত্যন্ত প্রভাবশালী এবং সম্রাটের অতি প্রিয় ছিলেন। তারা ছিলেন উচ্চ বংশীয়, শিক্ষিত এবং সুদর্শন। তাদের পোশাক আশাক আর চালচলনে আভিজাত্য ফুটে উঠত। সম্রাট তাদের উপর গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন। কিন্তু এই যুবকদের হৃদয়ে ছিল এক অন্যরকম অস্থিরতা। তারা যখন দেখতেন মানুষ নিজেদের হাতে গড়া প্রাণহীন পাথরের মূর্তির সামনে মাথা নত করছে, তখন তাদের বিবেক দংশন করত। তাদের মধ্যে প্রধান ছিলেন তামলিখা। তিনি ছিলেন অত্যন্ত ধীমান ও চিন্তাশীল। তিনি প্রায়ই রাতের নির্জনে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, এই বিশাল মহাবিশ্ব, এই নিখুঁত নক্ষত্ররাজি, এই সূর্য আর চন্দ্র, এগুলো কি কোনো মানুষের হাতে গড়া পাথরের মূর্তি তৈরি করতে পারে? নিশ্চয়ই এর পেছনে কোনো মহান, অদৃশ্য এবং সর্বশক্তিমান স্রষ্টা আছেন। একইভাবে মাকসালমিনা, মার্তুস, সারাপিয়ন, কাস্তুতুনাস, নিওয়ানাস এবং ইয়ানাস আলাদা আলাদাভাবে একই সত্যের সন্ধান পেয়েছিলেন। একদিন এক বিশাল রাজকীয় উৎসবের আয়োজন করা হলো। পুরো শহর মূর্তি পূজায় মত্ত। সম্রাট নিজে মন্দিরে গিয়ে পশু বলি দিলেন। এই 7 যুবক তখন উৎসবস্থল ত্যাগ করে শহরের বাইরে এক নির্জন পাহাড়ের পাদদেশে গিয়ে জড়ো হলেন। তারা একে অপরকে দেখে প্রথমে থমকে গেলেন। প্রত্যেকেই ভাবছিলেন অন্যজন হয়তো সম্রাটের গুপ্তচর এবং তাকে ধরতে এসেছে। কিন্তু যখন তারা কথা বলতে শুরু করলেন তখন বেরিয়ে এলো এক বিস্ময়কর সত্য। তারা সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাসী। তারা বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাদের হৃদয়গুলোকে এক অদৃশ্য সুতোয় গেঁথে দিয়েছেন। তারা সেখানে বসেই শপথ নিলেন, জীবন গেলেও তারা আর মূর্তি পূজা করবেন না এবং কেবল এক আল্লাহর ইবাদত করবেন। সত্য কখনো দীর্ঘকাল চাপা পারে না। শীঘ্রই সম্রাটের কানে খবর পৌঁছে গেল যে তার অতি আদরের 7 যুবক তার দেবতাদের অবজ্ঞা করছে এবং গোপনে এক অদেখা ঈশ্বরের উপাসনা করছে। দাকিয়ানুস বিশ্বাস করতে পারছিলেন না। তিনি রাগে ফেটে পড়লেন এবং তাদের তৎক্ষণাৎ তলব করলেন। রাজ দরবারে তখন পিন পতন নীরবতা। সম্রাট সিংহাসনে বসে রাগে কাঁপছিলেন। তিনি চিৎকার করে বললেন, তোমরা কি জানো তোমাদের বিরুদ্ধে কি অভিযোগ? তোমরা কেন আমাদের দেবতাদের পূজা করছো না? তোমরা কি আমার ক্ষমতাকে ভয় পাও না? আমি তোমাদের এত সম্মান দিয়েছি আর তোমরা আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলে? যুবকরা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে কোনো ভয় ছিল না, বরং ছিল এক স্বর্গীয় প্রশান্তি। তামলিখা এগিয়ে গিয়ে অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে সম্রাট, আমাদের পালনকর্তা তো তিনি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর পালনকর্তা। আমরা কখনোই তাকে ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকব না। যদি ডাকি তবে তা হবে এক চরম মিথ্যা ও গর্হিত কাজ। এই যে মূর্তিরা, এরা তো নিজেদের রক্ষা করার ক্ষমতাও রাখে না, তবে আমাদের কিভাবে রক্ষা করবে?
আমরা কেবল সেই আল্লাহর ইবাদত করি যিনি আমাদের সৃষ্টি করেছেন। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। সম্রাটের সামনে দাঁড়িয়ে এমন সাহসী কথা বলার সাহস এর আগে কেউ দেখায়নি। দাকিয়ানুস তাদের যৌবন আর আভিজাত্যের মায়াল পড়ে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিলেন না। তিনি চাইলেন তারা ফিরে আসে। তিনি বললেন, আমি তোমাদের 3 দিনের সময় দিচ্ছি। এই 3 দিন তোমরা চিন্তা করো। তোমাদের রাজকীয় পোশাক আর পদমর্যাদা কেড়ে নেওয়া হলো। যদি 3 দিন পর ফিরে আসো তবে তোমাদের ক্ষমা করা হবে, আর যদি না আসো তবে তোমাদের শরীর টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজদরবার থেকে বেরিয়ে যুবকরা এক গোপন স্থানে মিলিত হলেন। তারা জানতেন দাকিয়ানুস তার সিদ্ধান্তে অটল। 3 দিন পর তাদের মৃত্যু নিশ্চিত। তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন। তামলিখা বললেন, আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো পথ খুলে দেবেন। তারা তাদের সামান্য কিছু সম্পদ সাথে নিলেন এবং রাতের অন্ধকারে এফেসাস শহর ত্যাগ করলেন। তারা তাদের ঘরবাড়ি, পরিবার আর বিলাসিতা ত্যাগ করে আল্লাহর পথে হিজরত করলেন। তারা যখন পাহাড়ের দুর্গম পথ ধরে হাঁটছিলেন তখন এক রাখালের সাথে তাদের দেখা হলো। রাখালটি তাদের পরিচয় জানতে চাইল। যুবকরা যখন তাদের বিশ্বাসের কথা বললেন এবং কেন তারা পালাচ্ছেন তা জানালেন, রাখালটিও প্রভাবিত হলো। সে বলল, আমিও আপনাদের সাথে যাব। আমিও বিশ্বাস করি যে এই মূর্তিরা মিথ্যা। রাখালের সাথে একটি কুকুর ছিল। যুবকরা ভয় পেলেন যে কুকুরের ডাক শুনে সম্রাটের সৈন্যরা তাদের অবস্থান জেনে ফেলতে পারে। তারা কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কুকুরটি বারবার ফিরে আসতে লাগল। বর্ণিত আছে যে আল্লাহ তাআলা সেই কুকুরটিকে কথা বলার শক্তি দিলেন এবং সে বলল, তোমরা আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাদের পাহারা দেব এবং তোমাদের সাথে আল্লাহর জিকির করব। এই কুকুরটির নাম ছিল কিতমির। তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজলুস পাহাড়ের এক সুগভীর ও নির্জন গুহায় আশ্রয় নিলেন। গুহাটি ছিল লোকচক্ষুর অন্তরালে এবং এর প্রবেশপথ ছিল অত্যন্ত সংকীর্ণ। সেখানে পৌঁছে তারা সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তারা দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের আপনার পক্ষ থেকে বিশেষ রহমত দান করুন এবং আমাদের এই কঠিন সফরকে সফল করুন। আমাদের জন্য সঠিক পথ সহজ করে দিন। সূরা কাহফ 10। গুহার ভেতরে যুবকরা অত্যন্ত ক্লান্ত ছিলেন। দীর্ঘ পথ হাঁটা আর মানসিক উদ্বেগে তাদের শরীর ভেঙে পড়ছিল। তারা গুহার মেঝেতে শুয়ে পড়লেন একটু বিশ্রামের জন্য, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর এক অলৌকিক নিদ্রা চাপিয়ে দিলেন। এটি কোনো সাধারণ ঘুম ছিল না, এটি ছিল সময়ের এক মহাপ্রাচীর। আল্লাহ তাআলা তাদের কান বন্ধ করে দিলেন যাতে বাইরের কোনো শব্দ তাদের ঘুমে ব্যাঘাত না ঘটায়। কোরআনে এই অলৌকিক দৃশ্যের বর্ণনা অত্যন্ত চমৎকারভাবে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সূর্যকে দেখতে তবে দেখতে যে তা উদিত হওয়ার সময় তাদের গুহা থেকে ডান দিকে হেলে যেত এবং যখন অস্ত যেত তখন তাদের বাম দিক দিয়ে অতিক্রম করত। আর তারা ছিল গুহার এক প্রশস্ত স্থানে, অর্থাৎ সূর্যের আলো সরাসরি তাদের শরীরে পড়ত না, কিন্তু গুহার ভেতরে বাতাস ও পরোক্ষ আলো চলাচলের ব্যবস্থা ছিল যাতে তাদের শরীর পচে না যায়। আল্লাহ তাআলা আরও বলেন, আমি তাদের ডানে ও বামে পার্শ্ব পরিবর্তন করাতাম। এটি ছিল এক বৈজ্ঞানিক অলৌকিকতা। দীর্ঘ সময় একপাশে শুয়ে থাকলে শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে ক্ষত তৈরি হয়, তাই আল্লাহ তাদের শরীরকে নাড়াচাড়া করাতেন। আর তাদের কুকুর কিতমির গুহার প্রবেশপথে 2 হাত প্রসারিত করে শুয়েছিল। কেউ যদি সেই গুহার দিকে তাকাত তবে সে এক ভয়াবহ আতঙ্কে শিউরে উঠত। মনে হতো তারা যেন মৃত, অথচ তাদের চোখ ছিল খোলা। আল্লাহ তাদের উপর এক ভীতি ছড়িয়ে দিয়েছিলেন যাতে কেউ তাদের কাছে যাওয়ার সাহস না পায়। বাইরে পৃথিবী বদলে যাচ্ছিল। দাকিয়ানুস তার সৈন্যদের পাঠিয়েছিলেন তাদের খুঁজতে। সৈন্যরা গুহার মুখ পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু আল্লাহর কুদরতে তারা ভেতরে ঢোকার সাহস পায়নি। তারা ভাবল এই যুবকরা হয়তো ভেতরেই মারা গেছে। দাকিয়ানুস রাগে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দেওয়ার আদেশ দিলেন, যাতে তারা যদি বেঁচেও থাকে তবে ভেতরেই যেন তাদের সমাধি হয়। তিনি একটি তামার পাতে তাদের নাম এবং কাহিনী লিখে গুহার মুখে গেঁথে দিলেন। তিনি জানতেন না যে তিনি আসলে তাদের নাম ইতিহাসে অমর করে রাখছেন। দিন গেল, মাস গেল, বছর গেল, 1 শতাব্দী পার হয়ে গেল। দাকিয়ানুসের সাম্রাজ্য ধুলোয় মিশে গেল। রোমান সাম্রাজ্যে বড় ধরনের পরিবর্তন এলো। সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্টধর্ম গ্রহণ করলেন এবং মূর্তি পূজার অবসান ঘটল। মানুষ এখন এক আল্লাহর ইবাদত করতে শুরু করল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মধ্যে নতুন নতুন বিতর্কের সৃষ্টি হল। মানুষ ভুলে গেল সেই 7 যুবকের কথা, যারা একদিন ঈমানের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন।
প্রায় ৩০০ বছর পর এফসাস শহরে তখন রাজা থিওডোসিয়াসের শাসনকাল। তিনি ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ ও ন্যায়পরায়ণ শাসক, কিন্তু তার রাজ্যে একটি বড় ধর্মীয় বিতর্ক দেখা দিল। একদল মানুষ বিশ্বাস করত যে কিয়ামতের দিন মানুষের পুনরুত্থান কেবল আত্মার হবে, শরীরের নয়। অন্য দল বলতো শরীর ও আত্মা উভয়েই পুনরুত্থিত হবে। রাজা এই বিতর্কে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো নিদর্শন দেখান যা মানুষের এই সন্দেহ দূর করে দেবে এবং তাদের বিশ্বাসকে দৃঢ় করবে। ঠিক সেই সময় এক রাখাল তার ভেড়ার পালের আশ্রয়ের জন্য সেই প্রাচীন গুহার মুখ থেকে পাথরগুলো সরাতে শুরু করল। সে জানত না ভেতরে কি আছে। পাথর সরানোর সাথে সাথেই আল্লাহর নির্দেশে আসহাবে কাহাফের যুবকদের ঘুম ভেঙে গেল। যুবকরা চোখ মেলে তাকালেন। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। তাদের মনে হলো তারা মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছেন। তাদের শরীর একটুও ভারী মনে হচ্ছিল না। তামলিখা জিজ্ঞেস করলেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? কেউ বলল একদিন, কেউ বলল দিনের কিছু অংশ। তারা তাদের শরীর ঝাড়া দিলেন। তাদের চুল বা নখ একটুও বাড়েনি, তাদের পোশাকও জরাজীর্ণ হয়নি, কিন্তু তাদের পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা। তাদের কাছে দাকিয়ানুসের আমলের কিছু রৌপ্য মুদ্রা ছিল। তারা সিদ্ধান্ত নিলেন তাদের মধ্য থেকে একজনকে শহরে পাঠানো হবে খাবার কেনার জন্য। তামলিখাকে এই দায়িত্ব দেওয়া হলো। তাকে সতর্ক করে দেওয়া হলো, তুমি খুব সাবধানে শহরে যাবে, কেউ যেন তোমাকে চিনতে না পারে। যদি দাকিয়ানুসের সৈন্যরা তোমাকে ধরে ফেলে, তবে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে অথবা মূর্তি পূজা করতে বাধ্য করবে। খুব সাধারণ মানুষের মতো যাবে। তামলিখা যখন গুহা থেকে বেরোলেন, তিনি থমকে দাঁড়ালেন। পাহাড়ের রাস্তাগুলো চেনা যাচ্ছে না। বড় বড় গাছপালা জন্মেছে যা আগে ছিল না। তিনি যখন শহরের গেটে পৌঁছলেন, তার চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি দেখলেন শহরের গেটে বড় একটি ক্রুশ চিহ্ন এবং মানুষ প্রকাশ্যে আল্লাহর নাম নিচ্ছে। তিনি ভাবলেন, আমি কি পাগল হয়ে গেছি? কাল রাতেও তো এখানে মূর্তি পূজা হতো। এক রাতে পুরো শহর কিভাবে বদলে গেল? আমি কি অন্য কোনো শহরে চলে এসেছি? তামলিখা ভয়ে ভয়ে এক রুটির দোকানে গেলেন। তিনি দোকানদারকে একটি রৌপ্য মুদ্রা দিয়ে রুটি চাইলেন। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে অবাক হয়ে গেল। এটি ছিল ৩০০ বছর আগের পুরনো মুদ্রা, যাতে দাকিয়ানুসের ছবি ছিল। দোকানদার ভাবল, এই যুবক নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। সে তার প্রতিবেশীদের ডাকল। ধীরে ধীরে সেখানে বিশাল ভিড় জমে গেল। তামলিখা ঘাবড়ে গেলেন। তিনি বললেন, ভাই সব, আমি কোনো গুপ্তধন পাইনি। এটি আমার নিজের টাকা। আমি কালই তো এই শহর থেকে গিয়েছি। আপনারা কেন আমাকে এভাবে দেখছেন? মানুষ তাকে জিজ্ঞেস করল, তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কে? তামলিখা যখন তার বাবার নাম বললেন, কেউ তা চিনতে পারল না। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, এই নাম তো আমি আমার দাদার কাছে শুনেছি। তিনি ছিলেন দাকিয়ানুসের আমলের একজন বড় কর্মকর্তা, কিন্তু সে তো ৩০০ বছর আগের কথা। তুমি কি সেই সময়ের মানুষ? খবরটি দাবানলের মতো শহরে ছড়িয়ে পড়ল এবং শেষ পর্যন্ত রাজা থিওডোসিয়াসের কানে পৌঁছল। রাজা বুঝতে পারলেন এটিই সেই নিদর্শন যার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। তিনি তামলিখাকে সসম্মানে তার দরবারে নিয়ে এলেন। তামলিখা রাজাকে দেখে অবাক হলেন। রাজার পোশাকে ক্রুশ এবং তার মুখে আল্লাহর প্রশংসা। রাজা তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ভয় পেও না হে যুবক, দাকিয়ানুস শত শত বছর আগে মারা গেছে। এখন আমরা সবাই এক আল্লাহর ইবাদত করি। তুমি আমাদের বলো, তোমার বন্ধুরা কোথায়? আমরা তাদের দেখতে চাই। রাজা থিওডোসিয়াস তার পুরো দরবার এবং শহরের হাজার হাজার মানুষকে নিয়ে গুহার দিকে রওনা হলেন। তামলিখা আগে আগে যাচ্ছিলেন। গুহার মুখে পৌঁছে তিনি রাজাকে বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি আগে ভেতরে গিয়ে আমার বন্ধুদের জানাই, নতুবা তারা আপনাদের দেখে ভয় পেতে পারেন। তারা ভাববেন দাকিয়ানুসের সৈন্যরা এসেছে। তামলিখা ভেতরে গিয়ে তার বন্ধুদের সব কথা বললেন। তারা বিশ্বাস করতে পারছিলেন না যে তারা ৩০০ বছর ঘুমিয়েছিলেন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে তিনি তাদের ঈমান রক্ষা করেছেন এবং তাদের এক মুমিন রাজার যুগে জাগিয়ে তুলেছেন। রাজা থিওডোসিয়াস গুহার ভেতরে ঢুকলেন এবং সেই ৭ যুবকের সাথে সাক্ষাৎ করলেন। এটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত। ৩০০ বছর আগের মানুষ আর বর্তমানের মানুষের মধ্যে এক অলৌকিক মিলন। যুবকরা রাজাকে বললেন, আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে পৃথিবীকে একটি শিক্ষা দিতে চেয়েছেন যে কিয়ামত সত্য এবং পুনরুত্থান অবধারিত। যেভাবে তিনি আমাদের ঘুম থেকে জাগিয়েছেন, তেমনি তিনি হাসরের ময়দানে সবাইকে জীবিত করবেন। এখন আমাদের কাজ শেষ। তারা রাজার জন্য দোয়া করলেন এবং আবার গুহার মেঝেতে শুয়ে পড়লেন। এবার আর ঘুমের জন্য নয়, বরং তাদের আত্মা মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেল। আল্লাহ তাআলা তাদের জান কবজ করলেন।
রাজা এবং উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়লেন। রাজা তাদের সম্মানে সেখানে একটি মসজিদ নির্মাণের আদেশ দিলেন, যাতে মানুষ যুগ যুগ ধরে এই অলৌকিক ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। গুহার মুখে সেই তামার পাতটি পাওয়া গেল, যাতে দাকিয়ানুস তাদের নাম লিখেছিলেন। এটি ইতিহাসের এক অকাট্য প্রমাণ হয়ে রইল। আসহাবে কাহাফের এই কাহিনী কেবল একটি অলৌকিক গল্প নয়, এটি মানব জাতির জন্য এক মহাকাব্যিক শিক্ষা। এর প্রতীকী পরতে পরতে রয়েছে ঈমানের দীক্ষা। ১. ঈমানের অটলতা। আসহাবে কাহাফ আমাদের শিখিয়েছেন যে যখন পুরো সমাজ অন্যায় ডুবে থাকে, তখনও একজন মুমিন তার ঈমান রক্ষা করতে পারে। তারা রাজকীয় বিলাসিতা ত্যাগ করেছিলেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। ২. আল্লাহর রহমত। যখন তারা গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন তাদের সামনে কোনো পথ ছিল না, কিন্তু তারা আল্লাহর ওপর ভরসা করেছিলেন। আল্লাহ তাদের জন্য এমন এক রহমতের দরজা খুলে দিলেন যা কেউ কল্পনা করেনি। ৩. পুনরুত্থানের প্রমাণ। এই ঘটনাটি কিয়ামতের একটি ছোট নমুনা। যেভাবে আল্লাহ তাদের ৩০০ বছর পর জীবিত করেছেন, তেমনি তিনি হাসরের ময়দানে আমাদের সবাইকে জীবিত করবেন। ৪. সময়ের আপেক্ষিকতা। সময়ের মালিক আল্লাহ। তিনি চাইলে সময়কে থামিয়ে দিতে পারেন, আবার চাইলে দ্রুত পার করাতে পারেন। আসহাবে কাহাফের কাছে ৩০০ বছর ছিল মাত্র কয়েক ঘণ্টার মতো। পবিত্র কুরআনের সূরা কাহাফ প্রতি জুমাবারে পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত নূর আলোকিত থাকবে। এটি আমাদের দাজ্জালের ফিতনা থেকেও রক্ষা করবে, কারণ দাজ্জাল মানুষকে দুনিয়ার চাকচিক্য দিয়ে বিভ্রান্ত করবে। আর আসহাবে কাহাফ আমাদের শিখিয়েছে দুনিয়ার সব কিছুর চেয়ে ঈমানের মূল্য অনেক বেশি। আসহাবে কাহাফের সেই গুহা আজও তুরস্কের এফেসাসে বা জর্ডানের আম্মানে স্থান নিয়ে মতভেদ আছে বলে ধারণা করা হয়, কিন্তু তাদের আসল স্মৃতি লুকিয়ে আছে মুমিনদের হৃদয়ে এবং পবিত্র কুরআনের আয়াতসমূহে। তাদের এই কাহিনী কিয়ামত পর্যন্ত মানুষকে সত্যের পথে চলার প্রেরণা যোগাবে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের জয় অনিবার্য এবং আল্লাহর সাহায্য সব সময় মুমিনদের সাথেই থাকে।